নমস্কার আমার প্রিয় পরিবার, সবাইকে জানাই আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ সোমবার আর সময় এখন সকাল 7:30 কি 7:45। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছি, তো সেই কারণেই আজকে রান্নাঘরে ঢোকার আগে জামা কাপড় কাচা ধোয়া করে নিয়েছি। আর দেখো, মাল রাখার জায়গাটাও ফাঁকা পড়ে আছে, কারণ এখনও তো মাল করাই হয়নি। এইবার চলে আসলাম রান্নাঘরে। প্রথমে এসে মায়ের চাটা ছেঁকে দিচ্ছি। চাটা মাই করেছে, আমি জাস্ট ছেঁকে দিলাম। আজকে বললাম না আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো আমিও যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি আর কুট্টুসও আমার একটুখানি পরেই ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ করে না দিলে ওরও ভালো লাগবে না শরীরটা, আর আমারও কেমন লাগবে। তো সেই কারণেই ওকে মুখ ঠুক একটু মুছিয়ে দিচ্ছি, এরপরে ক্রিম সব মাখিয়ে দেবো, জামাটাও চেঞ্জ করে দেবো। ও আর আমি দুজনা মিলে অনেক কথা বলছি আর হাসছি। দেখতেই পাচ্ছ যে ভিডিওতে কতটা হাসাহাসি হচ্ছে দুজনার মধ্যে। তো সকালবেলায় এইভাবেই বাচ্চাদের মনটা ভালো রাখতে হয়, সেই কারণেই আমি নানান রকম কথা বলছি আর ও তার রিপ্লাই দিচ্ছে আর হাসছে। ওকে ফ্রেশ করে চলে যাব আমি রান্নাঘরে। প্রথমে ওর খাবারটা রেডি করে রাখবো। আমন্ড বাদামটা ঘষে, খেজুরটা ভিজিয়ে আর দুধের মধ্যে কর্নফ্লেক্স ভিজিয়ে তারপরে আমি অন্য কাজ করব। কুট্টুসের খাবার রেডি করা হয়ে গেছে। আর দেখো, আমি বসিয়ে দিয়েছি গাজর আর আলু ভাজা। অন্যদিন তো এই ভাজার মধ্যে মটরশুঁটি থাকে, বিনস থাকে, আজকে সবই বাড়ন্ত। ঘরে এই কটা জিনিসই ছিল, মানে গাজর আর আলুই ছিল, তো সেটা দিয়েই ভাজা করছি। মা কেটে দিয়েছে আর গাজর আর আলু ভাজাটা হয়ে গেছে। এরপর এই কড়াইটার মধ্যেই আমি ডাল সম্বার দিয়ে দেবো। তার জন্য একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিললাম। আর আমরা তরকারিতে ঝালটা একটু কমই খাই, কারণ বাবা অতটা ঝাল খেতে পারে না। প্রত্যেক দিন চেষ্টা করি যাতে কুট্টুসকে খাওয়াতে বসানোর আগে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি। তার কারণ কুট্টুসকে খাওয়াতে গেলে আমার ওর পেছনে কম করে 1 ঘন্টা সময় দিতেই হয়। প্রচুর লেট করে খেতে। এখনকার বাচ্চারাই এরকম, মানে খাওয়াতে ওদের যত আলসেমি। মাছগুলো ভাজাও হয়ে গেছে আর এইদিকে দেখো একটা কড়াইয়ে আমি আলুগুলো কষিয়ে নিচ্ছি মশলা টশলা দিয়ে। আর ওইদিকে কিন্তু আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি ডিউটি যাবে, সেই কারণে। নয়তো অন্যদিন দেরি করে ভাত বসালেও আমার অসুবিধা হতো না। ঝোলটা ফুটে এসেছে আর এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সরপুঁটি মাছ। তোমরা হয়তো অনেকেই খেয়ে থাকবে, আবার অনেকে হয়তো খাওনি কোনো দিনও সরপুঁটি মাছ। আমার আবার অতটা ভালো লাগে না, মাছটা কেমন একটা ভাত ভাত মতো মনে হয়। তো যাই হোক, এই যে মশলাটা দিয়ে দিলাম, এরপরে রুটিটা করে নেব। আর রুটিটা করার জন্য আমি মাছের তরকারির ঝোলটা দিয়েই আমি আটাটা মেখে রেখেছিলাম। রুটিগুলো করে কুট্টুসকে খাইয়ে তারপরে আসলাম দুধের বাসনগুলো মাজতে। প্রথমে তো বড় বড় বালতিগুলো আর ক্যানটা মাজা হয়ে গেছে, আর এখন এই দুধের কৌটোগুলো বাকি আছে। তো কৌটোগুলো মাজতে অনেকটাই সময় লাগে, সেই কারণেই কুট্টুসকে খাইয়ে তারপরে আসলাম। এই যে ব্রাশ দিয়ে ডলতে হয়, লাঠি দিয়ে ডলতে হয়। এই জোরে জোরে না ডললে ওই দুধের স্বরগুলো যদি আবার লেগে থাকে তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণেই আর কি এত জোরে জোরে মাজতে হয়। এই ঝুড়িটার মধ্যে আলু রাখি। যখন বাবা অনেক আলু নিয়ে আসে, মানে ওই 5 কেজি 6 কেজি, তখন ওই আলু রাখার জায়গাটাই ধরে না, তার জন্য এই ঝুড়িটার মধ্যে রাখতে হয়। তো আজকে আলুগুলো যেহেতু শেষ হয়ে গেছে, সেই কারণে ঝুড়িটা মেজে ধুয়ে রেখে দিলাম। আর দেখো, সব বাসন মাজা হয়ে গেছে। আর সব বাসন মাজা হয়ে যাওয়ার পর বেসিনটা যদি একদম পরিষ্কার না করি তাহলে একদম বাজে লাগে।
তো সেই কারণে আমি বেসিনটা আগে পরিষ্কার করে নিই, তারপরে আবার অন্য কাজ করি। দেখো আমার বেসিন পরিষ্কার করে এই যে রান্নার গ্যাস আর গ্যাস টেবিল সব কিছুই আমার মোছা হয়ে যাচ্ছে, কারণ যত পরিষ্কার করে রাখবো তত ভালো লাগে কাজ করতে। নিচের সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট সকালবেলার। তারপরে আসলাম দেখো আমি কারখানায়, যে যাই দেখি বাবার হাতে হাতে যদি কিছু করতে হয়। তো দেখলাম বাবার সব কিছুই করা কমপ্লিট হয়ে গেছে, মানে চাউমিন কাটা কমপ্লিট হয়ে গেছে, আর কাটার পরে এইটুকু ছাট বেরিয়েছে। তো সেটাকেই আবার বাবা চাউমিন তৈরি করবে। এই যে বললামই তো যে সব চাউমিন কাটা হয়ে গেছে, এই যে কেটে কেটে নিচে রেখেছে। এইগুলোকে এখন মা বয়েল করবে আর বাবা আবার সাজাবে, আর সেইগুলোই আমি শুধু রৌদ্রে দিয়ে আসবো। এই হচ্ছে আমার কাজ কারখানায়। চলো এবার তোমাদের কিছু মাল দেখায়। এই দেখো এটা হচ্ছে গুটি মাল বলে, এই মালটা এখন বাজারে খুব চাহিদা, তো এটাই আমাদের বেশি করে করতে হয়। ওই টিফিন চাউ বলে, এই মালটাকেই টিফিন চাউ বলে। তো দেখো এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম, আর এটা হচ্ছে আমার ছেলে কুট্টুসের ফটো। এত মাল এক জায়গায় ঢালা আছে, এই দেখলে কুট্টুস একদম আনন্দে লাফাতে থাকতো, খুব মজা পায়। এখন সময় ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:30, আর কুট্টুসের খাবার নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার, এই যে দুধ, হরলিক্স আর বিস্কুট। আর এদিকে তোমার দাদাভাইও বাড়ি চলে এসেছে ডিউটি থেকে, ওকে চা দিয়ে দিয়েছি, ও সেটাই খাচ্ছে। সে আবার এই গ্লাস ছাড়া চা খেতে পারে না। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করি, দেখাবে নেক্সট ভিডিওর সাথে। চলো টাটা।